যে চারজন নবী পৃথিবীতে এখনো জীবিত আছেন, আবার কয়েক হাজার বছর ধরে, এতে কোনো সন্দেহ নেই। চারজন নবী ইন্তেকাল না করে এখনো জীবিত আছেন। তন্মধ্যে দুইজন আসমানে ও দুইজন জমিনে জীবিত আছেন। আসমানে যে দুইজন নবী জীবিত আছেন, হজরত ইদ্রিস আলাইহি আসাল্লাম, যাকে হজরত জিব্রাইল আলাইহি আসাল্লাম মহান আল্লাহ তাআলার আদেশে জান্নাত পরিভ্রমণে নিয়ে গেলে জান্নাতের অপরূপ সৌন্দর্য ও মহান আল্লাহর অপূর্ব নিদর্শন দেখে হজরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে আজ অবধি আর বের হননি। হজরত ঈসা আলাইহিস সালাম, যাকে মহান আল্লাহ তাআলা আসমানে অক্ষত অবস্থায় উঠিয়ে নিয়েছেন কিয়ামতের পূর্বে, হজরত ঈসা আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করবেন ও ইমাম মাহেদী আলাইহিস সালামের পিছনে নামাজ আদায় করবেন এবং ইমাম মুজাম্মান আলাইহিস সালামের নেতৃত্বে বিপ্লবে অংশগ্রহণ করবেন। জমিনে যে দুইজন নবী এখনো জীবিত আছেন, হজরত খিজির আলাইহিস সালাম, তিনি জমিনের মধ্যে জলে আছেন। হজরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি জমিনের মধ্যে পাহাড়ে আছেন। এছাড়াও জনাব আজাজিল ওরফে ইবলিস আদম আলাইহিস সালামের সৃষ্টির আরও বহু বছর পূর্বে জন্ম নিয়ে বর্তমান পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত বহাল তবিয়তে বেঁচে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। মানব জাতির সর্বনাশ করার জন্য লানতি ইবলিসের দীর্ঘ জীবন দিয়ে কোনো মুসলমানের বিন্দুমাত্র সন্দেহ নেই। এমনকি ইবলিস কোথায় থাকে, কি খায় ইত্যাদি বিষয়াদি নিয়ে কোনো প্রশ্ন নেই। ইবলিসের এই সর্বনাশা ভয়ঙ্কর চক্রান্ত থেকে মানবজাতিকে সুরক্ষা হেদায়েত করার জন্য মহান আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত প্রেরিত সর্বশেষ 12তম ইমাম মাহদী আলাইহিস সালাম কীভাবে 1200 বছরের অধিক বছর বেঁচে আছেন, ইয়া লইয়া মুসলমানদের বৃহৎ একটি অংশ চিন্তা ও সন্দেহ পেরেশান হয়ে যান। এত দীর্ঘ জীবন আদৌ কি সম্ভব? উনি তাহলে কোথায় আছেন, কিভাবে আছেন ইত্যাদি নানা রকমের প্রশ্ন আর সন্দেহ মনে উকি ঝুঁকি মারে। শেষ পর্যন্ত ফয়সালা এইরকমই যে উনি এখনো জন্ম নেননি, তবে অবশ্যই জন্ম নিবেন। এই হলো গাদির এ খুম পদত্যাগকারী মুসলমানগণের হাল হাকিকত। অর্থাৎ সমগ্র মানবজাতির চূড়ান্ত ক্ষতি ও ধ্বংস করার জন্য জীবিত ইবলিসকে মেনে নিতে রাজি, কিন্তু ইবলিসের ক্ষতি থেকে রক্ষা করার জন্য হেদায়েতের জন্য জীবিত হযরত তথা আল্লাহ কর্তৃক প্রেরিত জীবিত সর্বশেষ 12তম ইমাম মাহদী আলাইহিস সালামকে মেনে নিতে অপারগ। হায়রে মুসলমান, তাহলে মহান আল্লাহ ওনার সমগ্র সৃষ্টিকুল বিনা হজ্জাত বা বিনা প্রতিনিধি বা ইমামবিহীন অবস্থায় রাখিয়া দিলেন। বোধ করি আমার মতের জন্য মহান আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছেন। তোমাদের কি হয়েছে, তোমরা কেমন বিচার করছো? তবে